শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যে কাজটা এখানে হতে যাচ্ছে এটা একটি রাষ্ট্রীয় কাজ, সরকারের করার কথা ছিল, করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। 5ই আগস্ট শেখ হাসিনা, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ যখন আতঙ্কে ছিল, নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম, যেটা রাষ্ট্র করার কথা ছিল। তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী। এটিও একটি রাষ্ট্রীয় কাজ। ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টের শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো। আমার দেখার সৌভাগ্য হয়েছিল। দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের, সরকারের। আমার আজ বলতে দ্বিধা নাই, যদি অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী 6 মাসের মধ্যে বিচার করে দিত। অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলা মাটিতে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হতে হবে, তাকে ফাঁসি কাস্তে ঝোলাতে হবে। বাংলার মাটিতে শহীদদের রক্তের কসম, শহীদ পরিবারদের অশ্রুর দাগ এখন শুকায় নাই, রক্তের দাগ এখন শুকায় নাই। বৈষম্যহীন আন্দোলনে যে সামনের বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগ চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পলায়নের 6 মাস চোখ সফল রাখবেন। ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমাকে অতিথিবৃন্দ, এরপর যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা। সৈয়দ এহসান হুদা বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান, তার গুরুত্বপূর্ণ বক্তব্য সংক্ষেপে রাখছেন আপনাদের সামনে। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত জুলাই আগস্টের শহীদদের স্মরণে সময় ইসলামী বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই। আমার দল বাংলাদেশ জাতীয় বালুদরী জোটের পক্ষ থেকে একটি অসাধ্য দুঃসাহস আজকে তারা সাধন করেছেন, সম্মান দিয়েছেন। যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের সকলের একটা পরিচিতি জাতির সামনে উন্মোচন করেছেন। এটা তাদের কমিটমেন্ট এবং ডেডিকেশনটাকে প্রমাণ করে। আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না। এখানে অনেকগুলো কথা এসছে। শহীদের পরিবার বলেছেন আপনারা যে কিছু দল তারা নির্বাচনের জন্য এত দাবি করছে, তারা তাদের নির্বাচনটা যাচ্ছে,
বিচারের দাবি কেন করছে না? বিচারটা হওয়া উচিত, সংস্কার হওয়া উচিত। স্পেসিফিক সংস্কারের কথা কিন্তু সরকারের থেকেও বলেন না, কেউই বলেন না। স্পেসিফিক বিচারের কথা কেউ বলেন না। আপনারা কি জানেন যে এই 6 মাসে 572 জন এই হাসিনার দোষর জামিনে বেরিয়ে গেছে? তখন আমাদের প্রতিবাদটা হয় না কেন? এই যে যারা এখনো ক্যান্টনমেন্টে সেই হাউসে আছে তাদের বিরুদ্ধে কেন ক্যান্টনমেন্ট দেওয়া হয় না? আমিরের জামাতের নেতৃত্বেও আমি সামনের কাতারে থাকবো, 12 দলীয় জোট সামনের কাতারে থাকবে। এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে। একজন উপদেষ্টাও তাদের সম্পদের বিবরণী দেয়নি। অনিয়ম হচ্ছে, 4টা-5টা গাড়ি চালাচ্ছে, তাদের কাছে বিচার আশা করেন। এই জামাত ইসলামী বিগত 15 বছরে আমরা যারা ফ্যাসিস্ট এই হাসিনা উৎখাতে ছিলাম সবচেয়ে বেশি সাফার করেছে। বিচারের নামে প্রহসন হয়েছে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দলীয় বিচারালয়ে ভারতের প্রেসক্রিপশনে জামাতের সকল শীর্ষ নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। আজকে আসুন হাসিনা ছিল সেই ইলেকশনের কথা বলেন, আমাদেরকে নিশ্চিত করার কথা কেউ বলে না। জনগণ বিচার করবে, কোথায় না? এই হত্যাকাণ্ডের ভোটের আগেই বাংলাদেশে নিশ্চিত করতে হবে, সেই দাবিটা করতেন না।